কোটি কোটি টাকা এখানে উঠলো, এই টাকাগুলো কি হলো, কার কাছে আছে এবং এগুলো কোথায় ব্যবহার করা হলো বা বন্যা কবলিত মানুষের জন্য কোটি কোটি টাকা টিএসসিতে জমা হলো। এই টাকা এখনো কার কাছে আছে, কত টাকা কিভাবে খরচ হয়েছে তা এখনো পরিষ্কার নয়। সমন্বয়ক ব্যানারে এখন ট্যুর দিচ্ছে, অপকর্ম হচ্ছে। বৈষম্য বিরোধী ব্যানার ব্যবহার করে কেউ রাজনীতিতে প্রবেশ করার চিন্তা করে থাকলে তাদের হুঁশিয়ারি করতে চাই। এবার সমন্বয়কদের কঠোর সমালোচনা করলো এক সাধারণ শিক্ষার্থী। কোটা আন্দোলন এবং সরকার পতনের সময় সমন্বয়করা সারা দেশের মানুষকে একতাবদ্ধ করেছিল। তবে বর্তমানে বিভিন্ন বিতর্কিত কাণ্ডে সমন্বয়কদের জনপ্রিয়তা ধীরে ধীরে কমে আসছে। সাধারণ ছাত্ররা এখন সমন্বয়কদের বিরুদ্ধে নানা অভিযোগ তুলতে শুরু করেছে। এবার সমন্বয়কদের নিয়ে অবাক করা তথ্য দিল এক সাধারণ শিক্ষার্থী। তিনি বলেন, সরকার পতনের আগ পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্মটি একটি সার্বজনীন প্ল্যাটফর্ম ছিল, এখানে সবার অংশগ্রহণ ছিল। কিন্তু বর্তমানে সমন্বয়ক ব্যানারে তারা ট্যুর দিচ্ছে, নানা অপকর্ম করছে। কথা ছিল সরকার পতনের পর সমন্বয়ক পদ বলে কিছু থাকবে না, অথচ হচ্ছে উল্টোটা। এছাড়া তিনি বলেন, বন্যার্তদের সাহায্যে টিএসসিতে মানুষ যে অর্থ সাহায্য করেছিল সেই অর্থের সঠিক ব্যবহার এখনো দেখতে পাইনি। কত টাকা উঠেছে, কত টাকা খরচ হয়েছে, সাধারণ মানুষ তার হিসাব পায়নি। এই যে কোটি কোটি টাকা উঠলো, এই টাকা কার কাছে আছে, কোথায় ব্যবহার করা হলো তার তথ্য আমরা জানতে চাই। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার ব্যবহার করে যারা রাজনীতি করার কথা ভাবছে তাদের বলতে চাই, এটা কোনো রাজনৈতিক ব্যানার নয়। রাজনীতি করতে চাইলে আলাদা হয়ে করতে হবে।